পেলভিক ক্যাভিটিটা নাই, তখন এক্সরে বলবা দিস ইজ দ্য প্লেন এক্সরে অফ কিউবি। ঠিক আছে, যখন দেখবা যে এইটার ফুল পেলভিসটা কভার করছে তখন বলবা দিস ইজ দ্য প্লেন এক্সরে অফ পেলভিস। ক্লিয়ার? এই দুইটা নিয়ে তোমরা কনফিউজ হতে থাকো, এটা দুইটাই থাকবে এখানে। যদি তোমার কার্ডে থাকে যে তুমি কিউবির এক্সরে তুলো তাহলে এটা তুলবা, আর যদি তোমার কার্ডে থাকে পেলভিসের এক্সরে তুলো তাহলে পেলভিসের এক্সরে যেটা সেটা তুলবা। ঠিক আছে, বুঝে যায়, বুঝে নাই দেখা যাবে আমার, দেখা যাবে, দেখা যাও এক্সরে বাইরে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে কি হবে? দিস ইজ দ্য প্লেন এক্সরে অফ কিউবি। এটা কি ভিউ? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। জাস্ট চেস্ট এক্সরে বাদে বাকি সবই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। ওকে, চেস্ট এক্সরেটা শুধু পোস্টেরিয়র অ্যান্টেরিয়র, বাকি সব অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। তাহলে এটা কি হবে? দিস ইজ দ্য প্লেন এক্সরে অফ কিউবি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ উইথ সাম রেডিও অপেক অ্যান্ড রেডিও লুসেন্ট শ্যাডো। এইটুকু। তারপরে বলবা এখান থেকে ম্যাডাম অ্যাসোসিয়েটেড কি কোশ্চেন করবে? কিউবি এক্সরে কোথায় করা হয়? এটা কার্ডে কোশ্চেন। কিউবি এক্সরে আমরা কেন করি? একটা ক্লিনিক্যাল মডালিটি, যে যদি কোনো কিডনিতে স্টোন থাকে বা কিডনির কোনো ডিজিজ হয় সেটা দেখার জন্য আমরা কিউবি এক্সরে করি, স্পেসিফিক্যালি কিডনি স্টোন। ঠিক আছে, এটা ক্লিনিক্যাল মডালিটি একটা কোশ্চেন, এটা আছে, আমি বলে দিলাম অ্যান্সার। কিডনি স্টোন হলে আমরা কিউবি এক্সরে করি। তারপরে আর কোনো জায়গায় করা হয়? কমন সেন্স অ্যাপ্লাই করে বলতেই, যদি ভার্টিক্যাল কলামে লাম্বার ভার্টিক্যালে কোনো ডিজিজ হয় তাহলে আমি এখান থেকে দেখতে পাবো না? এটা জিজ্ঞাসা করবে না যদিও, যখন কি কিডনি স্টোন বলতে না পারবে, এখান থেকে কিডনি দেখা যায় না, তখন ম্যাডাম বলে যে এই যে এইখানে যে ভার্টিব্রাগুলা, এই ভার্টিব্রাগুলাতে কিছু হলে তুমি দেখতে পাবে না। বুঝছো? বুঝতে পারছি। ভার্টিব্রালে কি হয়? ডিস্ক প্রলাপস হয়। এটা তো শুনছিস তো? জিজ্ঞাসা করে না, যখন কিছু না পারিস তখন ইন্টারভেনশন আসে। তারপরে এই যে দেখো, এই যে শ্যাডোগুলা, এগুলো কিছু শ্যাডো, এত বড় বড় মোটা মোটা শ্যাডো, উপরের দিকে ছোট ছোট শ্যাডো ছিল, কারণ এগুলো হচ্ছে ইয়া ভার্টিব্রাল বডিটা বড়। ভার্টিব্রাল স্পাইন, দেখতেছ এটা স্পাইন, স্পাইন সাইডের ব্রাইটনেস বাড়ানো যায় না। এই যে শ্যাডো, এই যে সাদা সাদা শ্যাডো, খুব অন্ধকার। স্পাইন কালকেও বলে দিলাম না থোড়ি ইয়েতে, চেস্টের ইয়েতে, এই যে মাঝখানে এই যে শ্যাডোগুলা দেখছিস? স্পাইন, স্পাইন কালকেও বলে দিলাম না? কি বলছে আপনি শুনি বলতেছে না, ভালো হয়ে খেলছে। এই যে স্পাইন, তারপরে এগুলা কি ভার্টিব্রা, তাহলে এমন ভার্টিব্রা যদি কাউন্ট করে, এইখানে ভার্টিব্রা কোথেকে কাউন্ট করবি? নিচ থেকে। এই যে স্যাক্রাম, স্যাক্রামের সাথে যে ভার্টিব্রা 5 4 3 2 1 তারপরে আমরা কোন এটা হচ্ছে 12, 12 এর সাথে ডিপস দেখা যাচ্ছে, তারপর ডিপস দেখা যাচ্ছে না, না, তাহলে এটা 12। তারপর নাম্বার 1 2 3 4 5। ওকে, এখন হচ্ছে এই ভার্টিব্রাগুলোর মধ্যে দেখো, এটা স্পাইনাস প্রসেস আর এই যেগুলো ম্যামিলারি প্রসেস। ঝামেলা হচ্ছে। স্পাইনাস প্রসেস, ম্যামিলারি প্রসেস, দেখা গেছে? ম্যামিলারি প্রসেস গুলো না বড় বড়, যত অন্ধকার এগুলো ধরবে না ধরবে না, শুধু স্পাইনাস প্রসেসটা জিজ্ঞাসা করবে। ওকে, এই যে মাঝখানে এটা স্পাইনাস প্রসেস, তারপরে এটা স্যাক্রাম, স্যাক্রামের পরে হিপবোন, আর এটা পেলভিক ক্যাভিটি, তারপরে এই যে গ্যাসগুলো, এইগুলো যে শ্যাডো দেখা যাচ্ছে কালো কালো, এই শ্যাডোটাকে কি বলা হয়? কোলোনিক গ্যাস। এটা এখন কোলোনিক গ্যাস পাইছিস করা না, আমরা তো সবসময় ফান্ডিক গ্যাসের মধ্যে আটকেছি। ফান্ডিক গ্যাস চেস্ট এক্সের বাগের বাবা, ফান্ডিক গ্যাস এখানে আসে না, এটা হচ্ছে কোলোনিক গ্যাস। এই যে কোলোনিক গ্যাস, আর এই যে মাঝখানে যে সাদা, কোনটার কথা বলছিস? এই যে মাঝখানে কালো না, কিন্তু কালোটার উপরে একটা স্পাইনের মতো লম্বা লম্বা সাদা দেখছিস? দেখা যাচ্ছে, এটা স্পাইন, স্পাইন, স্পাইনের শ্যাডো। কালোটা কি ভার্টিব্রার মধ্যে কালো কি থাকে? কিছু থাকে না, পিছনে এটা কোলোনিক গ্যাসটাই দেখা যাচ্ছে, পিছন থেকে গ্যাস দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে স্পাইনের শ্যাডো, স্পাইনের শ্যাডো। আচ্ছা, এখান থেকে তুমি এটা কোন মডালিটি মানে কিসের এক্সরে সেটা বলবা, সাথে প্লেন বলবা, ভিউ বলবা, আর এটা ক্লিনিক্যাল একটা ইমপ্লিকেশন বলবা। 4 মার্কস কনফার্ম। ঠিক আছে?